ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে রবিবার, আর রবিবারের এখন বাজে হচ্ছে 8:30। তো ভাবছো যে মৌ সকালবেলা এত সেজে গুজে কোথায় যাচ্ছে। যেখানে যাচ্ছি অবশ্যই তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। আর আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম হবে। আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। ব্লগটার সঙ্গে থাকো। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলি। আমরা যাচ্ছি হচ্ছে আদিযোগী। আমি যেখানে থাকি মানে কোয়েম্বাটুর থেকে আদিযোগী হচ্ছে মাত্র 45 মিনিটের রাস্তা। তো আজকে হচ্ছে রবিবারের সকালবেলা, তাই ভাবলাম চলো সবাই মিলে একটুখানি আদিযোগী ঘুরে আসি। তো ব্লগটার সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই থেকো, তোমাদের খুব ভালো লাগবে। চলো বেশি কথা না বলে তাহলে বেরিয়ে পড়া যাক। আদিযোগীর মেন গেটের সামনে এসে আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখো খুব সুন্দরভাবে গাড়ি রাখার ব্যবস্থাও কিন্তু রয়েছে। ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে আদিযোগী। আর তোমরা পিছনে দেখতেই পাচ্ছ যে স্ট্যাচুটা, আমি তো মানে জাস্ট এইটা আমার ফার্স্টবার। 2019 থেকে আমরা এখানেই রয়েছি। তো কিন্তু কখনো যাওয়ার সুযোগ হয়নি আমাদের, মানে আসার সুযোগ হয়নি, কারণ লকডাউন পড়ে গেছিলো। তারপরে সৌরভও চলে গেছিলো বাইরে, তো আমার কখনো আসার সুযোগ হয়নি। তো এই ফার্স্ট টাইম আমি এত কাছের থেকে এই শিবের স্ট্যাচুটাকে দেখছি, যে আমার খুশির তো একদম অন্ত নেই। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিগেস্ট শিবের স্ট্যাচু, তো শিবের মূর্তি। আমার ভীষণ ভালো লাগছে। আদিযোগী হলো শিবেরই আরও একটি রূপ। এটি 34 মিটার লম্বা, 112 ফুট এবং 45 মিটার দৈর্ঘ্য মানে 147 ফুট এবং 25 মিটার প্রস্থ মানে 82 ফুট। এটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের দ্বারে বিশ্বের বৃহত্তম আবৃক্ষ ভাস্কর্য হিসাবে স্বীকৃতি হয়েছে। সদ্গুরু জাগি বাসুদেব ডিজাইন করেছেন আদিযোগী। এটির ওজন প্রায় 500 টন। হচ্ছে সদ্গুরুর আশ্রমের ভিতরে, তাই জন্য এখানে একটা লাইন দিতে হবে। এই গাড়িগুলো করে ভিতরে নিয়ে যায়।
আশ্রমের ভিতরে যাওয়ার জন্য হচ্ছে 10 টাকা করে পার পার্সেন্ট টিকিট লাগে। তারপরে এরকম গাড়ি করে মানে গরুর গাড়ি করে আশ্রমের ভিতরে নিয়ে যাওয়া যায়, মানে নিয়ে যায়। আর যেটা কিন্তু এক্সপিরিয়েন্সটা ভীষণই ভালো, আমার তো খুব ভালো লাগছে। সৌরভ, তোমার কেমন লাগছে এরকম রেলগাড়িতে বসে? সত্যি কিন্তু দারুণ। আদিযোগীর ভিতরে বেশ কিছু দোকানপত্রও রয়েছে, যেখানে কিন্তু খাওয়া দাওয়াও সেরে নেওয়া যায়। এটা হচ্ছে আশ্রমের হচ্ছে এন্ট্রি, এরপর থেকে কোনো রকম কোনো গ্যাজেট অ্যালাউ নয় এখানে। আর এইখানে সমস্ত গ্যাজেটগুলো জমা করে দিয়েই তারপরে ভিতরে যাওয়া যায়। ফাউন্ডেশনের ভিতরটা দেখা হয়ে গেল, মানে আশ্রমের ভিতরটা যেটা দেখা হয়ে গেল। তো ওইখানে না কোনো রকম মানে ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, সমস্ত কিছু বাইরে ডিপোজিট করে তারপরেই আশ্রমের ভিতরে ঢুকতে হবে। আর যদি বলো যে আশ্রমের ভিতরটা কেমন ছিল, আশ্রমের ভিতরটা অপূর্ব শান্তি, অপূর্ব। চারিদিকটা এত সুন্দর করে গোছানো, সমস্ত সুন্দর জিনিস। একটা বিশাল বড় শৈবলিঙ্গ রয়েছে, তো ওইখানে আমি জলও ঢেলেছি। আর আমি মানে খুবই খারাপ লাগছিল যে কিছুই শ্যুট করা যাবে না এগুলো, তো বাট অপূর্ব সুন্দর, যেন মনে হচ্ছিল একদম সাজানো গোছানো একটা স্বপ্নের দেশ। শিব ঠাকুরের মালাটা যেটা দেখতে পাচ্ছেন, এটা পুরো রুদ্রাক্ষ, পুরো রুদ্রাক্ষ দিয়ে করা এই মালাটা। রুদ্রাক্ষর মালাটা যেটা দেখতে পাচ্ছ না শিব ঠাকুরের গলায় রয়েছে, সেটা কিন্তু একদমই অরিজিনাল রুদ্রাক্ষ দিয়ে করা ওই মালাটা। আমি ক্লোজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, ক্লোজ ভিডিও করেছি। আর
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কোয়েম্বাটুর এলে অবশ্যই এটা মানে একটা দেখার হচ্ছে জায়গা। তো কোয়েম্বাটুর মনে হয় সবাই এটাই দেখতে আসে। আর আজকের ওয়েদারটা প্রচণ্ডই ফগি রয়েছে, অপূর্ব সুন্দর, এত সুন্দর একটা ফিল দিচ্ছে যে বলে বোঝাতে পারবো না। পিছনে রয়েছে পাহাড় আর শিব মূর্তি, এখানে পৃথিবীর সবচেয়ে বড় শিব মূর্তি, মানে এখানে এসেছি আমি, তো আমি ফিল করছি আমি খুব লাকি। আর মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি, এটাও আমার ভীষণ ভালো ফিল হচ্ছে, কি বলবো। আর আমার মুখে কিছু কথাই আসছে না, এত সুন্দর, এত পবিত্র জায়গাটা, তো খালি মনে হচ্ছে চুপ করে দেখেই যাই। তো এইবার হচ্ছে বাড়ি ফেরার পালা, তো চলো এবার বাড়ি ফিরে যাই। এবার তোমার ভালো লেগেছে, কিন্তু অল্প ঘুরতে পেরেছি করোনার জন্য। হ্যাঁ, ডিউ টু করোনার জন্য অনেক কিছু বন্ধ রয়েছে এখানে এখন। আগে এখানে হয়তো থাকা যায়, হ্যাঁ থাকে, তো থাকলে হয়তো সবাই মেডিটেশনের জন্য করতে আসে না এখানে, তখন 2 মাস 3 মাস সবাই থাকে। এতদিন বাদে আমরা সাকসেস পেলাম, বলো কবে থেকে বলছি যে আমরা আসবো। চারিদিকটা একদম পাহাড় দিয়ে মোড়া। ওই আমরা যখন রোড ট্রিপটা করতে এসেছিলাম তখন বেশি আরো পাহাড়গুলো দেখা যাচ্ছিল, যে ফগি ওয়েদার বলে পাহাড়গুলো একটু অস্পষ্ট আছে। তো এখন বাড়িতে এসে পৌঁছে গেছি, আর এখন বাজে হচ্ছে 1:30। আর আমি ব্লগটা শুরু করেছিলাম সকাল 8:30টার সময়। আর আদিযোগী ঈশা ফাউন্ডেশন খুব সুন্দর দেখেছি, খুব সুন্দর জায়গা। আর তাহলে আমি আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা, হই খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। টাটা, বাই, টেক কেয়ার। আরে না পুত কে